أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। আজকে একটা ছোট্ট সূরা নিয়ে একটু আলোচনা করব। সেটা হলো যে ছোট্ট, খুবই ছোট্ট কয়েক আয়াতের সূরা মাত্র। সূরা আল আসর। সূরা আল আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সূরা আল আসরকে যদি আমরা তুলে ধরি, এই পুরো বিশ্বকে ডমিনেট করা যায়, এই বিশ্বকে তুলে ধরা যায় সূরা এই ছোট্ট আল আসরের মধ্যে। ওয়াল আসরি, সময়ের কসম, মহাবিশ্বের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে নিঃসংকেচে এই পুরো মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয়, তারা ব্যতীত। ওয়া আমিলুস সলিহাতি, যারা কিনা ঈমান এনেছে এবং শতামত সম্পাদন করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা কিনা পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। এখানে আসলে এই যে সূরা আল আসর, আল আসরে যে বলা হয়েছে, আমরা কি আসলে আমাদের এই বর্তমান যুগে আমরা আসলে আমরা যে মুসলিম, আমরা যে একজন মুসলিম ঘরের সন্তান, আমরা যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তো আসলে আমরা ভুলে গেছি যে আমাদের ধর্মটা কত কষ্টের বিনিময়ে আসছে, আমরা কত কষ্টে আসছি আমাদের এই দিন ইসলাম প্রচারের জন্য। আমাদের জীবনে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমাদের অন্যান্য নবীগণ যারা ছিলেন, তাদের কত পরিমাণে কষ্ট করতে হয়েছে এবং কত রক্তের বিনিময়ে আমাদের এই সত্যের পথ, আলোর পথ, ন্যায়ের ধর্ম ইসলাম, যা সর্বদাই সত্য, এই ধর্ম আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে আমরা মুসলিম হিসাবে ব্যর্থ যে আমরা কোথায় থেকে আসছি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক। আস্তাগফিরুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে আল আল আসরের মধ্যে বলছে যে সময়ের কসম, আল্লাহ পাক তো খুব সুন্দর করে ক্লিয়ার করে বলেই দিছে যে সময়ের কসম, এই মহাবিশ্বের কসম, মানে সময়ের কসম এবং এই মহাবিশ্বের কসম, যে নিঃসন্দেহে এই পুরো মানব জাতি, মানে নিঃসন্দেহে, মানে কোনো সন্দেহ ছাড়া এই পুরো মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে তারা নয় যারা কিনা ঈমান এনেছে, শতমত সম্পাদন করেছে, মানে যারা ঈমান আনছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর। তো আসলেই তো যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনছে, ঈমান এনেছে, তারা তো আসলে চাইলেই খারাপ কাজ কখনো করতে পারে না। তারা তো চাইলেই মিথ্যা কথা বলতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না। তাদের স্বাধীনতার বাহিরে অনেক খারাপ কাজ থাকে যেগুলো করতে ইচ্ছা করলেও তারা করতে পারে না, কারণ ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, তারা প্রকৃতপক্ষে ঈমানদার। তো আসলে আমরা আমাদের দিন ইসলামকে মানি না, এই জন্য আমাদের এই সমাজে যদি তাকানো যায়, প্রতিটা মানুষের জীবনেই অশান্তি, হাহাকার। যদি কোটিপতির দিকে তাকানো যায়, যারা অনেক ধনী, ইন্ডাস্ট্রিয়াল, শিল্পপতি, তাদের দিকে যদি তাকানো যায়, নিঃসন্দেহে তারা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়াল বলতে গেলে তাকালে, তাদের দিকে যদি তাকানো যায়, তাদের ফ্যামিলি থেকে শুরু করে কোনো কেউ ভালো নাই। কেন কেন ভালো নাই? তারা নয়তো সুদের সাথে জড়িত, নয়তো ঘুষের সাথে জড়িত। তারা কি শান্তিতে আছে? এই যে টাকা, যা টাকার জন্য আমাদের জীবনকে আমরা ব্লিন করে দিতেছি, লাইফটাকে, যে কিভাবে টাকা কামানো যায়, সেটা সুদ হোক, ঘুষ হোক, কিচ্ছু দেখি না, শুধু টাকা আর টাকা, অর্থায়ন। আসলে আমাদেরকে এই জীবনটা স্থায়ী? আমরা কি এই টাকা টাকা কতদিন আছে? যে আমি যদি আজকে মারা যাই, তো কালকে তো আমাকে নেয়ার মতো মানুষ লাগবে, আমি আর নিজে চলতে পারবো না, আমি চলে যাব, শেষ হয়ে যাব। এই টাকাগুলো আমার ছেলে সন্তান হোক, আমার প্রজন্ম যারা থাকবে, তারা কি ভালো পথে যাবে? এই টাকাগুলোকে ভালো পথে খাটাবে তারা? আমার এই টাকাগুলো দিয়ে, অর্থ দিয়ে, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমি যদি তাদেরকে সঠিক শিক্ষা না দিতে পারি, এই টাকাগুলো আমার জন্য আরও বিফলে যাবে। আমাকে কবরেও এই টাকার শাস্তি, প্রাপ্য শাস্তি আমাকে ভোগ করতে হবে, যে আমার সন্তান আমার এই টাকা দিয়ে
বিভিন্ন মেয়ের পিছে ঘোরাচ্ছে, বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। আমার আমার এই প্রাপ্য হিসাব কবরে গিয়েও দিতে হবে যে আমি আমার ছেলেকে কী শিক্ষা দান করেছি। জীবনের সাধনা ইমান আমলের মধ্যে দিয়ে বাঁচা, এটাই জীবনের সঠিক সত্যর পথে বাঁচা, ইসলামের পথে চলা, এবং ছেলে সন্তানকে সঠিক দিনী শিক্ষায় প্রতিষ্ঠিত করা। কারণ আমি যদি কালকে মারা যাই, আমার আমার কবরে কে জিয়ারত করবে, কে গিয়ে দুই হাত তুলে কান্না করবে, কে ফজর নামাজ পড়ে আমার কবরে যাবে, কয়জনই বা যায়, কয়জনই বা করে। ছেলে সন্তানকে সঠিক দিনী শিক্ষায় প্রতিষ্ঠিত করা, এর চাইতে বড় ভাগ্যবান আর কিছু হতে পারে না কখনো। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, এনায়েত করুক। আমিন।